সমাজের অবহেলিত হিজড়া জনগোষ্ঠী ও দরিদ্র শিশুদের জন্য শিক্ষা ও মর্যাদার সুযোগ তৈরি করতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। জন্ম পরিচয়ের কারণে যাদের সমাজ স্বাভাবিক জীবন থেকে দূরে ঠেলে দেয়, সেই মানুষগুলোর জন্য শিক্ষার মাধ্যমে মূল স্রোতে ফেরার পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এখানে শুধু পড়াশোনার সুযোগই নয়, মানুষ হিসেবে সম্মান ও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন তারা। আগে সিগনেচার করতে পারতাম না, এখন সিগনেচার করি। বই পড়তে পারতাম না, বই পড়তে পারি। গান করতে পারতাম না, গান করতে পারি। এখন বাদ্যযন্ত্র বাজাইতে পারতাম না, বাদ্যযন্ত্র বাজাইতে পারি। অনেক কিছুই শিখেছি। এই উদ্যোগের নাম সারপুকুর যুব ফোরাম পাঠাগার। লালমনিরহাট জেলার প্রত্যন্ত সারপুকুর এলাকায় তরুণ সমাজকর্মী জামাল হোসেনের হাত ধরে গড়ে ওঠা এই পাঠাগারটি সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করছে। মাত্র 10টি বই নিয়ে যাত্রা শুরু করা এই কেন্দ্রটি এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মানুষ বুঝলে সোনার মানুষ হবে। আসলে আমরা 2014 সালে সারপুকুর যুব ফোরাম পাঠাগার গড়ে তুলি এবং প্রথমে বই নিয়ে কাজ করলেও আমরা দেখেছি সমাজে অবহেলিত, পিছিয়ে পড়া, অনগ্রসর জনগোষ্ঠীগুলো তারা খুবই মানবতর জীবনযাপন করে। তাদের মধ্যে হিজড়া, দলিত সম্প্রদায় মানুষ, মেতর, মুচি, ডোমডয়, তারাও বাঁচতে চায়, তারাও এই সমাজে বাঁচার অধিকার আছে। সেই উপলব্ধির জায়গা থেকে কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর ধরে তাদেরকে আমরা নির্বিচ্ছিন্নভাবে কাজ করছি। এটিকে লক্ষ্য করে আমরা একঝাঁক সাংস্কৃতিক কর্মী আমরা প্রত্যন্ত অঞ্চলে সারপুকুর যুব ফোরাম পাঠাগারে আমরা সাংস্কৃতিক চর্চা করছি, যেটা সুযোগ করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জামাল হোসেন। শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ জামাল হোসেন ভাই যদি এখানে লাইব্রেরিটা না দিত, তাহলে আমরা এভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজাতে শিখতে পারতাম না। সমাজের চোখে যাদের কেবল চাঁদাবাজি বা উপহাসের পাত্র হিসেবে দেখা হয়, সেই হিজড়া জনগোষ্ঠী এখানে পেয়েছে ভিন্ন পরিচয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী আন্দোলন, দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন সহ নানা সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে সারপুকুর যুব ফোরাম পাঠাগার। গ্রামের দরিদ্র ক্ষুদে শিক্ষার্থীদের গান, কবিতা ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। আমি এখানে এসে হারমোনি বাজা শিখছি, আবার দোতরা, আবার কাহন, অনেক কিছু শিখছি। এইখানে এসে আমরা বই পড়ি, অনেক কিছু করি। বয়সন্ধি গেলে কি হয় এগুলোও জানি, বাল্যবিবাহ কিভাবে প্রতিরোধ করে এগুলোও শিখি। আমি এখানে আসি, গান শিখি, কবিতা শিখি, বাদ্যযন্ত্র বাজা শিখি, বই পড়ি, রবীন্দ্রনাথ সঙ্গীতের বই পড়ি, কাজী নজরুল ইসলামের বই পড়ি, আরও অনেক কিছু পড়ি। আবার বাল্যবিবাহ কিভাবে প্রতিরোধ করা যায়, নারী নির্যাতন প্রতিরোধ করা যায়, বসন্তকালে কি ঘটে তা শিখি, আরো অনেক কিছু শিখি। এই মানবিক উদ্যোগ ইতিমধ্যে দেশ বিদেশে স্বীকৃতি পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক বিশিষ্ট ব্যক্তি জামাল হোসেনের কাজের প্রশংসা করেছেন। তবে এখনো বইপত্র ও অবকাঠামোগত সংকট বড় চ্যালেঞ্জ হয়ে আছে। যথাযথ সাহায্য পেলেই এই পাঠাগার আরও প্রমাণ করতে পারবে শিক্ষা ও ভালোবাসার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। যদি একজন অভিজ্ঞ শিক্ষক আমাদের এখানে থাকে বা আমরা পাই, তো সেক্ষেত্রে আমাদের জন্য আরও শেখার অনেক সুযোগ সুবিধা হবে। আমাদের এখনো বাকি আছে চেয়ার টেবিল, র্যাক না হলে আমরা কিভাবে বইগুলো রাখবো? আমাদের এই ফ্লোরে আমরা গাতাগাতি করে বই রাখছি, আমাদের বসার জায়গা নেই, তাই আমাদের এই জায়গায় আমাদের চেয়ার টেবিল দরকার। আমাদের কিন্তু অনেক অবকাঠামো, অনেক প্রবলেম রয়েছে এবং আমাদের এখানে বসার সংকট রয়েছে এবং এখানে আমরা একটা সংস্কৃতি আমরা একটা কেন্দ্র করতে চাই লালমনিরহাট জেলায়, সেটিও আমরা আর্থিক সংকটের কারণে করতে পারছি না।